বাংলার কালচার আপনার নিজস্ব চ্যানেল। যে কোনো রকমের মতামত নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বাংলার কালচার। আজকে বলবো বাংলাদেশের কথা। আমরা জানি যে প্রায় 14-15 মাস আগে যে অস্থির, বিধ্বস্ত, বিপর্যস্ত, সমস্ত জায়গায় অগ্নিসংযোগ, যে অবস্থার ছবি আমরা দেখেছি বাংলাদেশ, উত্তাল বাংলাদেশ, এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে পালিয়ে যেতে হয়েছিল সেনাবাহিনীর কপ্টারে করে বাংলাদেশ ছেড়ে। আগামী 13 তারিখ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেননা আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, এবং সেই প্রেক্ষাপটেই আগামী 10 থেকে 13ই নভেম্বর ঢাকায় আন্দোলন মিছিলের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্ব। আওয়ামী লীগকে বাদ দিয়ে বৃহত্তর মানুষের সমর্থনকে অগ্রাহ্য করে বাংলাদেশে ভোট করতে দেওয়া হবে না, সরকার গঠিত হবে না। এবং এই মর্মেই আগামী 10ই নভেম্বর সোমবার ঢাকা তথা দেশের রাস্তায় নামতে চলেছে আওয়ামী লীগ। দীর্ঘ প্রায় 14-15 মাস পরে যেভাবে আওয়ামী লীগ সামনে আসছে, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ নেত্রীকে হত্যার চক্রান্ত করেছিল মৌলবাদীরা। সেটা করতে না পেরে তথাকথিত আদালতের মাধ্যমে রায় ঘাড়ে চাপাচ্ছে। 13 তারিখ ঢাকা শহরের অফিস আদালত সব বন্ধ করে দেওয়া হবে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বের তরফে। গত 14 মাস আওয়ামী লীগ নেতা এবং কর্মীদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে বলে দাবি করছেন কর্মীরা। কিন্তু আওয়ামী লীগ তারা যে কথাটা বলছে যে তারা আত্মবিশ্বাসী এবং দেশের মানুষের উপর তাদের ভরসা রয়েছে, তাদের ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তারা বলছে আইয়ুব খান পারেননি, এরশাদও পারেননি আমাদেরকে শেষ করতে। গত এক সপ্তাহ ধরে আমরা যে চিত্রটা দেখছি, যে সমস্ত গ্রেপ্তারকে উপেক্ষা করে বাংলাদেশের জেলা সদরগুলোতে ছোট ছোট মিছিল করেছে আওয়ামী লীগ, এবং তারা প্রত্যাঘাতের দিকে যে এগোচ্ছে সেটা তাদের এই সময়ের যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে সেটা দেখেই কিন্তু পরিষ্কার। আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য, শেখ হাসিনা তার আশ্রয়স্থল থেকে দলের সমস্ত পর্যায়ের একদম নিচু থেকে ওপর পর্যন্ত পর্যায়ে তিনি নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশ অনুযায়ী কাজ চলছে। উজ্জীবিত করছেন তার দলের নেতৃত্ব কর্মীদেরকে। এমনকি 71-এর যুদ্ধের ধাঁচে তিনি ডাক দিয়েছেন যার যা আছে তাই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে। এই জায়গায় এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি, আমাদের চোখ থাকবে এই রাজনীতি কোন দিকে, কোন পথে এগোয়। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলার কালচার।